হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সংযোগ স্থাপনের সক্ষমতার যে মডেল প্রশ্নগুলি দেওয়া রয়েছে তার 5 নম্বর মডেল থেকে সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো একের দাগের প্রশ্নগুলি কি বলেছে। ফিল ইন দ্য বক্সেস কারেক্টলি উইথ দ্য নেম অফ সিজন। অর্থাৎ এইখানেতে কোনো ঋতুর সম্পর্কে কিছু লেখা রয়েছে, সেটা কোন ঋতুর কথা বলা হয়েছে লিখতে হবে। দেখো, হোয়াইট ক্লাউড, লাইট রেইন, হালকা বৃষ্টি এবং সাদা মেঘ। উত্তর হবে আর্লি অটম। আচ্ছা, কোল্ড ওয়াইন্ড, মেরিগোল্ড, গাঁদা ফুল এবং ঠান্ডা বাতাস কখন বয়? উইন্টার, শীতকালে। এরপর দুয়ের দাগেরগুলি দেখো। সি দ্য পিকচার, ইউজ এ এন অর দি টু ফিল দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ কোথায় এ, কোথায় এন এবং কোথায় দি বসবে, শূন্যস্থানগুলি সঠিকভাবে পূরণ করতে হবে। এটা দিস ইজ ড্যাশ আমব্রেলা, এখানে হবে অ্যান আমব্রেলা। আচ্ছা, দিস ইজ ড্যাশ মুন, এখানে হবে দ্য মুন। মুনের আগে সবসময় দি লিখতে হয়। আচ্ছা, এরপর তিনের দাগের দেখো। রিরাইট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। অর্থাৎ এখানে যে বাক্যটি লেখা রয়েছে এটাকে পুনরায় লিখতে হবে সঠিকভাবে কোনখানেতে বড় হাতের অক্ষর ব্যবহার করতে হয়। এই যে এভরি মন্ডে, মন্ডে একটা কি সপ্তাহে যে 7টা বার তার মধ্যে একটি বারের নাম। বারের নাম বোঝাচ্ছে মানে এই এমটা বড় হাতের লিখতে হবে। বুঝে গেল? তারপর বাকিটা পুরোটা লিখে দেবে। আচ্ছা, এরপর দেখো চারের দাগের একই অর্থযুক্ত শব্দগুলির মিল করো। আরদালি, আরদালি হবে চাপরাশি। দরমা, দরমা হবে চাটাই। তোরঙ্গ, তোরঙ্গ থেকে হবে বাক্স, আর সাঙ্গ থেকে শেষ। এরপর পাঁচের দাগেরগুলি দেখো। সঠিক যুক্ত বর্ণটি নিয়ে ঠিক করে বসাও। এই যে এখানে দেওয়া রয়েছে, এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে। দেখো, ময়েরই এখানে কি বসালে এই দিক থেকেও মিলবে, উপর দিক থেকেও মিলবে। কোনটা বলো তো? দন্তনয়ময়। এখানে যদি আমরা দন্তনময় লিখে দিই, মৃন্ময়, তন্ময়। আচ্ছা, এইটা দেখো কি বসালে মিলবে উপর নিচে, ইয় বর্গীয় জয় বসিয়ে দেবো, ইয় বর্গীয় জয়। তাহলে গুঞ্জন, রঞ্জন। ছয় দাগে দেখো, ছবি দেখে সংখ্যা নিয়ে শূন্যস্থানে ঠিক মতো লেখো। এখানে যে সংখ্যাগুলি লেখা রয়েছে কার পর কোনটা বসাবো আগে এই চিহ্নগুলি বুঝে নিতে হবে। দেখো, এই চিহ্নটা আমি কি বলেছি, যেটা হাঁক যার দিকে থাকবে সেটা সব থেকে বড় হয়, আর ছোঁচ দিকটা কী হবে, সেটা ছোট। তাহলে দেখো এইখানে সব থেকে ছোটোটা বসবে, এখানে সব থেকে বড়োটা। তাহলে এটা তোমরা পরপর লিখে দিতে পারবে। দেখো, প্রথমে হয়ে যাবে 91, তারপর হয়ে যাবে 35, তারপর হয়ে যাবে 28, তারপর হয়ে যাবে 23, শত লাস্ট হবে 19। আচ্ছা, এরপর 7 এবং 8 দাগের কি বলেছে দেখো। কাঠিতে বল দেখো ও সংখ্যা বসাও এবং কথায় লেখো। এখানে কটা বল আছে? 4টি, তাহলে 4। এখানে কটা আছে? 1 2 3 4 5টা, তাহলে 5। এটাকে কথায় লিখলে কী হবে? 45। 45টা তোমাদের এখানে বানান করে লিখতে হবে। পয়চন্দ্রবিন্দু 29, পয়াকা লয়ে লয়ে রস্বই তালবসা 45। আচ্ছা, এইটা এবার কী বলেছে? কাঠিতে বল বসাও, নিজেদেরকে করতে বলছে, নিজেরা ইচ্ছা মতো লিখতে পারো। ধরো আমি এখানে 2 3টে দিচ্ছি, এখানে 2 দিচ্ছি, তাহলে এখানে 2, এখানে 3, কত হলো? 32। এইখানে 32 বানানটা তোমাদেরকে লিখতে হবে। এরপর আমরা 6 নম্বর সেটটি সমাধান করব। দেখো, একের দাগের এখানে একটি পদ্মর মতো দেওয়া রয়েছে। তারপর কি বলেছে? যুক্ত ব্যঞ্জন ভেঙে দেখাও। এই যে ওয়াই ক্ষয়, এটা তাহলে প্রথমে হবে এখানে ওয়া, এখানে হয়ে যাবে খ। এটা ওয়াই গয়, এখানে হয়ে যাবে ওয়া, এখানে হয়ে যাবে গ। ওরা কোথায় যাবে? কী হবে উত্তর? এই যে ওরা যাবে মঙ্গলপুর। দেখতে পেয়েছো? এইটা দেখে দেখে তোমরা এখানে লিখে দেবে। আচ্ছা, বাক্য রচনা করো। আকাশ, আকাশ দিয়ে লিখতে পারো যে আকাশের রং ঘন নীল, আকাশের রং ঘন নীল। আচ্ছা, দুয়ের দাগেরগুলি দেখো এবার কি বলেছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বংশীবদনের ভাগ্নের নাম কি? উত্তর হবে বংশীবদনের ভাগ্নের নাম মদন। ক্ষয়টা দেখো, বংশু ছাতা মাথায় কোথায় যাবে? উত্তর হবে বংশু ছাতা মাথায় সংসার বাবুর বাসায় যাবে। 3 দাগেরগুলি এবার দেখো কি বলেছে। There are 6 members in our family. They are my grandfather, grandmother, father, mother, sister and me. My father is a teacher. এনে একটি পড়া দিয়েছে, দিয়ে উত্তরগুলি করতে বলেছে। দেখো, দেয়ার আর ড্যাশ মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। তাহলে এই দেখো প্রথমে লিখেছিল 6, এখানটা হয়ে যাবে 6। আচ্ছা, হোয়াট ইয়োর ফাদার ডু, তোমার বাবা কী করে? এখানেতে দেখো উত্তর হয়ে যাবে মাই ফাদার ইজ এ টিচার। এই যেখানে লিখেছিল
চারের দাগেরগুলি দেখো এবার। অ্যান্সার দ্য কোশ্চেন, হুইচ ইজ দ্য থার্ড মান্থ অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের 3 নম্বর মাসটার নাম কি? মার্চ ইজ দ্য থার্ড মান্থ অফ দ্য ইয়ার। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 5-এর দাগের। আই স্মেল উইথ মাই নোজ, আমরা নাকের সাহায্যে আমাদের গন্ধগুলো অনুভব করতে পারি। 6-এরটা দেখো এবার। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, কথায় লেখো। কত আছে? 5, 10, 9, তাহলে কত হবে? 59। 59 এখানে লিখে দিতে হবে। আচ্ছা, এখানে বলেছে সংখ্যায় লেখো 77, 7, 10, 7। তারপর কি বলেছে গয়েরটা দেখো, 27 সংখ্যাটি দশকের ঘরের সংখ্যার স্থানীয় মান কত? দশকের ঘরে 2 আছে, 2 এর স্থানীয় মান 20। আচ্ছা, গয়েরটা দেখো এবার। ফাঁকা ঘরে সঠিক চিহ্ন বসাও, এখানে 7, এখানে 9। কোন চিহ্নটি বসাবো আমরা? এখানে 9টা বড়, তাহলে 9-এর দিকে হাঁটা বসিয়ে দেবো, এই চিহ্নটি হয়ে যাবে। এরপর 7-এর দাগে কি বলেছে দেখো, স্থানীয় মানে সাজিয়ে যোগ করো। আমরা যদি এখানে লিখি একক, এখানে দশক, কত আছে? 6, 10, 9, তারপরটা হচ্ছে 1, 10, 7। যোগগুলো কত হবে? 9-এর সাথে 16, 6, হাতে এইখানে রাখবে 1, তাহলে 1 আর 1 2, 6 আর 2 8, উত্তর হচ্ছে 86। দেখো এবার আমরা 7 নম্বর সেটটি দেখে নেব। কি বলেছে? যুক্তাক্ষরগুলি ভেঙে দেখাও, টয় র ফলা। তাহলে প্রথমে টয় হচ্ছে ট, এখানে হবে র। আচ্ছা, এটা দয়ের রেফ, প্রথমে আগে র হবে, তারপর দ হবে। রেফের ক্ষেত্রে আগে রটা এসে যায়। তারপরটা ওয়াই কয়, এখানে ওয়া, এখানে ক। বর্গীর জ, এখানে হয়ে যাবে বর্গীর জ। এবার 2-এর দাগেরগুলি দেখো। সঠিক উত্তরটির মাথায় ঠিক চিহ্ন দাও। হাট বসেছে শুক্রবারে। চন্দননগর থেকে আসবেন বঙ্গবাবু না আনন্দবাবু? উত্তর হবে আনন্দবাবু। সাজিয়ে নিয়ে শব্দ বানাও, দেখো এটা হয়ে যাবে কম্পন, এটা হয়ে যাবে অম্বল। এরপর 4-এর দাগের বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এইদিকের সাথে এইদিকে মিলাতে বলেছে। আচ্ছা, স্কাই আকাশ, আকাশের রং কেমন হয়? ব্লু মানে নীল। আচ্ছা, মিল্ক দুধের রং হবে সাদা, এই যে হোয়াইট। আচ্ছা, লিফ হয়ে যাবে গ্রিন সবুজ পাতার রং। আর ক্রো মানে কি? কাক, কাকের রং হয় এই কালো। হলো। আচ্ছা, 5-এর দাগেরগুলি দেখো এবার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি, এখান থেকে নিয়ে। আই ড্যাশ উইথ মাই নোজ, কী হবে? স্মেল, SMELL, স্মেল। নাকের সাহায্যে আমরা কী করি? গন্ধই তো অনুভব করি। আচ্ছা, আই ড্যাশ উইথ মাই ট্রাং, জিভের সাহায্যে আমরা কী করি? টেস্ট, TASTE, টেস্ট। এরপর বলেছে কথায় লেখো, 6-এর দাগের। 32, এখানে তাহলে লিখে দাও 32, এটা হচ্ছে 69, 69। আচ্ছা, 7-এর দাগের কী বলেছে? ছোট থেকে বড় হিসেবে সাজাও। ছোট থেকে বলেছে, সবার ছোটটা প্রথমে হবে, সব থেকে বড়টা শেষে যাবে। তাহলে এইখানের মধ্যে দেখো, প্রথমে হবে 60, তারপর হবে 66, তারপর হবে 77, তারপর হবে আমাদের 85, লাস্টে হবে 96। আচ্ছা, ক্ষয়েরটা দেখো, এইখানের মধ্যে থেকে সব থেকে ছোটো আছে 27, তারপর হবে 46, তারপর হবে 55, তারপর হবে আমাদের 75, লাস্টে হবে 90। এখন আমরা 8 নম্বর সেটটি এবার সমাধান করব। দেখো 1-এর দাগের বলেছে কোন নদীতে বান নেমেছে? উত্তর হবে উচ্ছ্রী নদীতে। থালা কে বাজায়? উত্তর হবে বাসনওয়ালা। গয়টা দেখো, চন্দননগর থেকে কে আসবেন? উত্তর আনন্দবাবু আসবেন। আচ্ছা, হাট কী বারে বসেছে? উত্তর হবে শুক্রবারে। আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? উত্তর হবে শ্যামা। 2-এর দাগেরগুলি দেখো এবার। সি দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স, ফিল ইন দ্য গ্যাপস কারেক্টলি, এখান থেকে নিয়ে পূরণ করতে হবে। আই ড্যাশ উইথ মাই নোজ, নাকের সাহায্যে আমরা কী করি? এই যে স্মেল, গন্ধ অনুভব করি। আচ্ছা, আই ড্যাশ উইথ মাই আইস, চোখ দিয়ে আমরা কী করি? সি মানে দেখা, এখানে সি হয়ে যাবে। আই ড্যাশ উইথ মাই হিয়ার্স, আমরা কান দিয়ে কী করি? শুনি, তাহলে হিয়ার। আই ড্যাশ উইথ মাই টাং, জিভের সাহায্যে আমরা কী করি? টেস্ট, এখানে হয়ে যাবে টেস্ট। আই ড্যাশ উইথ মাই স্কিন, চামড়ার সাহায্যে বা ত্বকের সাহায্যে কী অনুভব করি? টাচ, তাহলে টাচটা এখানে হয়ে যাবে। এরপর 3-এর দাগেরগুলি কী বলেছে দেখো, ফাঁকা ঘরে ঠিকমতো ভর্তি করো। এই ফাঁকা ঘরগুলিতে কীভাবে করব দেখো, এখানে লেখা আছে 20। আচ্ছা, 20-র সাথে 7 যদি যোগ করি কত হয়? 27। এখানে দেখো বানান করে লেখা রয়েছে, আমাদের এখানে সংখ্যায় লিখতে হবে 27। আচ্ছা, 20 2 যোগ করলে হবে 22, দেখো নিচে লেখা আছে 22। 20 আর 4 যোগ করলে হবে 24, দেখো নিচে 24 লেখা আছে। আচ্ছা, 20-র সাথে 3 যোগ করলে হয়ে যাবে 23, এখানে 23 লেখা আছে। আচ্ছা, 20 আর এই 6 যোগ করলে হবে 26, দেখো লেখা রয়েছে।
এইভাবে পূরণ করতে হবে। এরপর 4 থেকে বলেছে সাজিয়ে নিয়ে শব্দ বানাও। এটাকে সাজালো হচ্ছে অম্বল। আচ্ছা, ক্ষয়েরটাকে সাজালো হচ্ছে কম্পন। গয়েরটাকে হচ্ছে অসম্ভব। ঘয়েরটা হবে সম্মতি। আর ওয়ারটা উদ্ধব। তো দেখো, তাহলে আমরা 4টি সেট কমপ্লিট করে ফেললাম। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।